30 বছরে যা সাধনা করে জমাইছে একেবারে সব পুরো চুরা শেষ। স্বামীটা পর্যন্ত বার করতে পারে না, সব কিছু তাদের ধ্বংস হয়ে গেছে। আমাদের পিন্দনে কাপড় ছাড়া কিছু বাঁচাতে পারি না, সব কিছু শেষ হয়ে গেছে পুরা। চলতাছি, জনগণে খাবার দিতেছে, মশারি দিতেছে, কম্বল দিতেছে। শীতের দিন সবার একদম কষ্ট হয়, বাচ্চারা হয়, বুড়ারও, আমরা বয়স্ক মানুষ, কষ্ট হয় আমরা। কিছু ডেকপাতি দিছে, কিছু কম্বল দিছে, বালতি দিছে, হেলেট বাসন দিছে। এখানে আমার 9টা রুম ছিল, সবগুলি পুড়ে গেছে। খুবই খারাপ, ভয়াবহ। চলার মতো কোনো আত্মীয় অবস্থা নাই, কিচ্ছু নাই। কেউ তো কিছু বাইর করতে পারে না, কোনো মাল সাবান বার করতে পারে না, স্বামীটা পর্যন্ত বার করতে পারে না, সব কিছু তাদের ধ্বংস হয়ে গেছে। এনে পরিবার বহুত আছে, কিন্তু এই যে জায়গায় 138টা পড়ছে, এনে 38টা ফ্যামিলি আছে না। এমনি অনুদান কিছু আসে নাই, এমনি খাওয়ার মাওয়ার যা আছে টুকটাক সবাই দিতেছে। শীতের কাপড় বলতে ওই কিছু কম্বল দিতেছে, আর এমনি কিছু শুকনো খাবার দিতেছে। আসলে ভাই, যে আমাদের যে সমস্যাটা, আগুন লাগছে, তো আমরা যখন আগুন লাগছে তখন আমরা পোলাপাই নিয়ে, মা বাবা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তাদের ভাই করার জন্য আমরা কিছু বাঁচাতে পারি নাই। তো আমরা এখন অনেক কষ্টতে চলতেছি। তা আপনারা তো দেখতেই আসছেন যে আসলে আমরা এরকম অসহায়ের মতো চলতেছি, আমাদের কিছু নাই। আমাদের পিন্দনে কাপড় ছাড়া কিছু বাঁচাতে পারি না, সব কিছু শেষ হয়ে গেছে পুরা। তো আমাদের সরকারের কাছে আমরা যে আসলে একটু সহযোগিতা চাচ্ছি, যে আমাদের একটু থাকা মাকার ব্যবস্থা করার জন্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চলতাছি, জনগণে খাবার দিতেছে, মশারি দিতেছে, কম্বল দিতেছে, দান দক্ষিণা করতেছে, এই যে চলতাছি। আমরা যদি চাই যে আমরা মাথা ঠাই করার জন্য যদি কিছু আমরা করে, আমরা তো সবই শেষ, আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা তো আর কিছু নাই। আমরা কি করব, আমরা যে জান লইয়া দৌড়ছি, আমরা একটা সুতার নালও বার করতেছি না করতে। শীতের মধ্যে যে দুঙ্গা ফুরছে, এ দুঙ্গা লাগতে মনে করেন কম্বল দিছে। আমরা জীবনযাপন করছি, আমরা তো অনেক কষ্টের জীবনযাপন করতেছি। শীত বাচ্চা নিয়ে অনেক ওষ পরে বাচ্চা নিয়ে কষ্টে তো জীবনযাপন করতেছি। আমরারও কষ্ট, মনে করেন শীতের দিন সবার একদম কষ্ট হয়, বাচ্চারা হয়, বুড়ারও, আমরা বয়স্ক মানুষ, কষ্ট হয় আমরা। আর মনে করেন আমরা তো সব কিছু ফুরে গেছে, পরনের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। লোকেরা খাবার দিতেছে, খাইতেছি, যা দিতেছে তাই খাইতেছি, শুকুর আলহামদুলিল্লাহ। না, আমি তো এখানে ছিলাম না, আমি গাজীপুর চাকরি করি গার্মেন্টসে। তো এখান থেকে আমি শুই না, তারপরে আসছি। আমি আসে দেখি যে কিছুই নাই, সব পুড়ে গেছে। এখানে আমার 9টা রুম ছিল, সবগুলি পুড়ে গেছে। কোনো মাল বের করতে পারে না। এমন সময় আগুন লাগছে, আপনার ছিল না, লোক ছিল না, সব রুম তালা মারা ছিল। মোটামুটি ক্ষতি সবারই ভালো ক্ষতি হয়েছে। কুড়ি বোঝার না কেউ ছিল না, ঘর থেকে মাল টাল বাইর করতে পারে নাই। আবার যদি সবাই বিকেলের দিকে লাগতো, তা বাসায় সবাই থাকতো, তাহলে মালামাল সবাই বাইর করতে পারতো। এই যে আমার খালায় মনে করেন 3টা মেয়ে 2টা ছেলে, 30 বছরে যা সাধনা করে জমাইছে একেবারে সব পুরো চুরা শেষ, কিছুই নাই, নিঃস্ব হয়ে গেছে। কয় খেতে আমরা গরিব মানুষ, আর এনে থাকলে আর কি থাকবো, নিজে বুঝেন না। মিশাতে কোন যাবো, আমার ঘর 4 লাখ 5 লাখ টাকার মাল আছে, মিশাতে তো আর কোন যেত না। আমার ঘর যা আছে তা সব নাই, অনেক তো নাই। ওই চলতাছি কষ্ট করে, আর কিছু খাওয়ান দিতেছে, কিছু ডেকপাতি দিছে, কিছু কম্বল দিছে, বালতি দিছে, হেলেট বাসন দিছে, এই বর্তমানে চলতেছে। আমার তো মগঞ্জ কি কম বড়লোকি করে আমার লাভ না। আমার ফ্রিজ মিরিজ শোকেস যা ছিল সব ওই মগঞ্জ আমার ক্ষয় করতে হয়েছে, এবং আমি মোবাইলে ফেসবুকে সাইডেও দিছি, আমার ক্ষতিটা আমি সাইডে দিছি, এবং আমার মোবাইলেও লাইকা লাগছি। এখন কীভাবে চলতেছে, এখন এদিকের মানুষে বা আশেপাশের মানুষে, অফিস আদালতে কারো চাকরি করে, কারো সারারা এটা দিতে আছে, আর আইন না দিতে আছে, খাবার দিতে আছে, ধরেন কম্বল দিতে আছে, কিছু ডেক ফাতিল দিছে, আমরা চলার মতো দিছে, ভালো জিনিসই দিছে।